গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর আবার আমি ভিডিও করতে বসি। আজ 1 ফেব্রুয়ারি। অপারেশনের পর বাড়ি ফিরে এসে তারপর আর কোনো ভিডিও করি। আমাকেই তো ধরে ধরে ওঠাতে আর শোয়াতে হচ্ছিল, তারপর আর নিজে নিজে ভিডিও আর বানাবো। সে যাই হোক, এখন অনেকটা অবশ্য সুস্থ আছে, নিজে নিজে অনেক কিছু কাজও করতে পারি। সেলাই কেটে আসার পর ডাক্তার বলেছিল 1 মাস পরে একবার চেক আপে যেতে। আজকে সেটা যাওয়ার ডেট আছে। এই 1 মাস 10 দিনের মধ্যে মা মাঝখানে বাড়ি গেছিল, তখন আমার শাশুড়ি মা এসেছিলেন। পৌষ সংক্রান্তির সময় বাড়িতে পুজো থাকে, তো তখন মা বাড়ি চলে গেছিল। তখন আমার শাশুড়ি মা এসে প্রায় 10-12 দিনের মতো ছিলেন। তারপর আবার মা এসেছে, সেটাও প্রায় 12-13 দিন হয়ে গেছে। মা বাড়ি চলে যাবে, বাবা তাই নিতে এসেছে, কারণ মায়ের গোপাল আছে, তো মা একা তাই সবকিছু নিয়ে যেতে পারবে না। আর যেহেতু থার্সডে পুজো বাসন ধোয়া এসবে তো সময় লাগবে, মা তাই তখন করেনি। তিশাতিনাকে বাড়ি নিয়ে এসে স্কুল থেকে এরপর বাসন মাজছে। তিশাতিনাকে এখন আমি খেতে দিয়ে দিচ্ছি, ওদের একটু পরে পড়াতে আসবে। তাই একটু আগে আমি যে পেঁপেটা কাটছিলাম, ওটা কালকে বাবা নিয়ে এসেছে, গাছের পেঁপে। থার্সডেতে বাবা মা ভেজ খায়। ওদের জন্য হয়েছিল কচু সেদ্ধ, বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি আর সবজিটা। আর আমাদের জন্য হয়েছিল পাবদা মাছ। তিশাতিনা খাওয়ার পরে মা বাবা আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা 3 জনে রেস্ট করছিলাম, আর তিশাতিনাকে পড়াতে এসেছিল। এখন ওই 4:30 মতো বাজছে। তিশাতিনাকে এখন ড্রয়িং স্কুলে দিতে, এরপর ওরা ক্যারাটে স্কুলে যাবে। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। মা বাবাও 2 তারিখে বাড়ি চলে গেছে, আর আমিও ভিডিও করতে পারিনি, কারণ এই সব কিছু কাজের সাথে নিজেকে একটু অ্যাডজাস্ট করছিলাম। এতদিন তো কিচ্ছু করিনি। টাওয়াল কোথায়? একটু স্মাইল প্লিজ। ভেরি ব্যাড। আজকে মানডে। এতদিন যেহেতু কিছুই করতে হয়নি, টুকটাক সবজি কেটে মাকে হেল্প করা ছাড়া কিছুই করতে হয়নি। তো তাই দিব্যেন্দু আর তিশাতিনা ফরমাইশ করে ওদের আজকে রান্না করে কিছু ভালো খাওয়াতে হবে। দেখেছো আমার বেগুন গাছে কি সুন্দর বেগুন ধরেছে। এগুলো ছাদেই ছিল, ছাদেতে কয়েকদিন কালকে দেখছিলাম কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে 2টো বেগুন, তাই ওই বেগুন গাছগুলোকে নামিয়ে নিয়ে চলে এসে জানলায় রেখেছি। আমার এই জানলা বাগানটা কেমন দেখতে লাগছে একটু জানিও তো। ছাদে একটা জবা গাছও আছে, সেখান থেকে প্রায় দিনই জবা ফুলও চুরি হয়ে যায়। কালকে তিশাতিনা ওই বেগুন গাছগুলো নিতে গিয়ে এই জবা ফুলগুলো কুঁড়ি ছিল, সেগুলো তুলে নিয়ে চলে এসেছিল। আজকে ওগুলো ফুটে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চিড়ের পোলাও। আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, চলো এরপর আমরা খেয়ে নিই, তারপর বাকি কথা পরে বলছি। এতদিন যেহেতু কাজ করিনি, তাই একসাথে তাড়াহুড়ো করে তো সব কাজ করতে পারবো না। ব্রেকফাস্ট করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি, তারপর এসে লাঞ্চের জন্য রেডি করছি। এইখানে চিকেন ম্যারিনেট করে কি? ওই যে প্রথমে বললাম ভালো খাবার খাওয়াতে বলেছে, ভালো মানে স্পাইসি খাবার। আর সকলের এখন বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, তাই আজকে দুপুরে আমি বিরিয়ানি বানাচ্ছি, রাত্রে পাওভাজি বানাবো। আমাদের বাঙালিদের তো আর আলু ছাড়া বিরিয়ানি ঠিক ভালো লাগে না, তাই প্রথমে আলুটা ভেজে নিলাম, এরপর পেঁয়াজটাও ভেজে নিলাম বেরেস্তার জন্য। এরপর ওই তেলেতে কিছু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এই প্রথমবার আমি বিরিয়ানির জন্য চিকেন ভেজে নিয়ে তারপর কষাচ্ছি। আগের প্রত্যেকবার আমি ডাইরেক্ট একদম কষিয়ে নিতাম। আমি যে কখনো বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেতে পারবো সেটা ভাবিও নি। বিয়ের আগে আমি কখনো বিরিয়ানি খাইও নি, যদিও বিয়ের পরই আমি আমার হাজব্যান্ডের কাছে এসে বিরিয়ানি খেয়েছিলাম। প্রথমবার যখন খেয়েছিলাম তখন একটুও আমার ভালো লাগেনি। কেরোসিন তেল, এটা হচ্ছে কেরোসিন তেল দিচ্ছে, কেউ কেরোসিন তেল দেবে না, তাহলে বিচ্ছিরি খেতে হবে। কেওড়া ওয়াটার, হ্যাঁ थोड़ा ज्यादा करके दो। ओ मम्मी, ये केवड़ा वाटर किधर से दिखता है? ये तो पूरा वाटर है। केवड़ा क्या चीज है? স্মেলটা নিয়ে দেখ। केवड़ा क्या चीज है? ওটা তো আমিও জানি না। मतलब किस चीज से ओरिजिनेट होता है ये केवड़ा? ও পাতা নেই, আর গোলাপ জলটা জানি।
বাড়িতেও যে সুন্দর বিরিয়ানি বানানো যায় সেটা ফার্স্ট টাইম আমি আমার মামার হাতে খেয়েছিলাম। আমার ছোটো মামা খুব সুন্দর রান্না করে। ছোটো মামার হাতেই ফার্স্ট টাইম আমি বিরিয়ানি খেয়েছি, যেটা খেয়ে আমার খুব ভালো লেগেছিলো। তারপর থেকে আমি নিজেও বাড়িতে বানানোর চেষ্টা করি, কিছুটা ভিডিও দেখে, কিছুটা মামার রেসিপি আর কিছুটা নিজে থেকে বানিয়ে। বিরিয়ানির ভাতটা বানানোর জন্য একটা ডেচকিতে জল দিয়েছি কিছুটা, বেশ কিছুটা, তাতে কয়েকটা গরম মশলা, কয়েকটা তেজপাতা, একটু ঘি, একটু লেবুর রস আর নুন আর চিনি। এর মধ্যে একটা স্টার অনিয়ন্স দিয়েছিলাম, সেটা তুলে নিচ্ছি এখন। ভাত চালটা দেবো তো তাই, না হলে ওই স্টার অনিয়ন্সটা থাকলে ভাতটা একটা কালার এসে যায়। ভাতটা প্রায় 50% হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপর এটা ফ্যান ঝরিয়ে নেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর চেক করে নেবো কতটা সেদ্ধ হয়েছে। প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যেতে হবে। চলো এরপর বিরিয়ানিটা দমে বসানোর আগে লেয়ারগুলো করে নিই। তোমরা তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বিরিয়ানি আমার লেয়ার দেওয়াও হয়ে গেছে। এরপর ওর পাশে একটা তাওয়া গরম করে রেখেছিলাম, সেটার মধ্যে বসিয়ে দিলাম। আর এখানে দিব্যেন্দু বাজার করে নিয়ে এসে গুছিয়ে রেখেছে, এবার তোলেনি। আজকে দুটো বেলও কিনে নিয়ে এসছে। চলো এরপর ও কখন ওগুলো তুলে দেয় দেখা যাক। এখন বাথরুম পরিষ্কার করছে আর আমি ততক্ষণে স্যালাডগুলো কেটে নিই। বিরিয়ানির সাথে একটু পেঁয়াজটাই বেশি ভালো লাগে, কিন্তু ভাবছি আজকে একটু গাজর আর শসাও কেটে নেব। আমাকে স্যালাড কাটতে দেখে দুই রত্ন হাজির। তারা বলে আমাদের কাটার যে শেপগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা কাটবো। এই যে কেটে কী করেছে অবস্থা দেখতে পাচ্ছ। স্যালাড তো কাটা হয়ে গেছে, তবে দিব্যেন্দুর এখনও স্নান হয়নি। বললো স্নানটা আমি করে নিচ্ছি, তোমরা ততক্ষণ বিরিয়ানি সার্ভ করে নিয়ে খেতে শুরু করো। আমার তৈরি বিরিয়ানি কেমন দেখতে হয়েছে সেটা একটু বলো তো। পাঠাতে তো কাউকে পাচ্ছি না স্বাদ নেওয়ার জন্য, তাই দেখেই বলো সুন্দর হয়েছে কি হয়নি। বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ খেতে হয়, পেঁয়াজ। Wow! Everyone is enjoying. Keep enjoying. Bye. খাওয়া দাওয়া তো সকলের কমপ্লিট। আমি সব বাসন টাসন গুছিয়ে দিয়ে টেবিল মুছিয়ে দিয়ে রেস্ট হচ্ছি। এখানে আমি তো এখন আর বাসন মাজছি না, এখন দিব্যেন্দু আর তিশাতিনাই মেজে দেয় প্রত্যেকদিন। যতদিন মা আমাদের বাড়িতে ছিল ততদিন মা করে দিত,
এখন তিশা তিনা আর নয়তো দিব্যেন্দু করে। তাই এখন তিনাও কয়েকটা বাসন মেজে দিচ্ছে, তারপর তিশাও কয়েকটা মেজে দেবে। যে কটা ভারী বাসন আছে যেগুলো খুব মাজতে হবে সেগুলো পরে দিব্যেন্দু সন্ধেবেলায় মেজে দেবে। বাসন মেজে ধুয়ে নিয়ে সবাই মিলে একটু রেস্ট করবে। সন্ধেবেলায় আবার তিশাকে নিয়ে যেতে হবে ভায়োলিন ক্লাসে। আজকে তো সানডে, আর আমি এদিকে কালকের জন্য একটু সবজি কেটে রাখছি। আমি ডাইনিং টেবিলে বসে সবজি কাটছিলাম, আর তিনা ছোটো ঘরটায় বসে বসে মিউজিক বাজাচ্ছে। আমি চুপি চুপি ওর একটু ভিডিও করে নিয়েছি। শুনতে থাকো কি গান বাজাচ্ছে। ও বুঝতে পেরে গেছিল যে আমি ওর ভিডিও বানাই। কেমন লাগলো ওর মিউজিকটা। এদিকে তিশাও চলে এসছে ওর ভায়োলিন ক্লাস থেকে, পাপা নিতে গেছিলো। আমি ডিনারটাও বানিয়ে নিয়েছি। চলো এরপর আমরা ডিনার করে নিই। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।